Start exploding here. Explosion is almost always this star must have more mass than the sun, particularly if you প্রথমে একটা বোল নিলাম, বলে কিছু পটেটো ম্যাশ করে রেখেছিলাম, পটেটো ম্যাশ, তারপর দেব চিলি, কাঁচামরিচ, 2 টেবিল চামচ কাঁচামরিচ আছে, পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপর দিব চিকেনটা আমি সামান্য লবণ আর আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। চাট মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ, এগুলো আমি এর সঙ্গে অ্যাড করব। এগুলো আছে হাফ টিস্পুন করে। লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে, বুঝে শুনে। এরপর এটা আমি মিক্স করে নেব। এরপর এর মধ্যে দেব ব্রেড ক্রাম্সটা পরিমাণ মতো দিতে হবে, যতক্ষণ পর্যন্ত আঠালো না হয় আর কি। দিয়ে আবার ভালো করে মেখে নিব। ব্রেড ক্রাম্স দিলে ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে, এই জন্য ব্রেড ক্রাম্স দেওয়া হচ্ছে এখানে। ব্রেড ক্রাম্স দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে। এটা এখন মোটামুটি রেডি। এখন এটাকে 5 মিনিটের জন্য রেস্টে দিব। দিয়ে এখন আমি আরেকটা প্রসেস করে নিব। সেটা হচ্ছে এখানে ময়দা আছে প্রায় হাফ কাপের মতো। এখানে একটা ডো বানানো হবে, সামান্য একটু লবণ দিব, তারপর মরিচের গুঁড়া দিব একটু, দিয়ে নর্মাল যে পানি থাকে নর্মাল পানি দিতে হবে একটু, দিয়ে এটা একটা ডোর মতো করে নেব। লিকুইড করবো আর কি, বেশি লিকুইড করা যাবে না, একটু থিকনেসটা বুঝে শুনে করে নিতে হবে। যেন বেশি পাতলাও না হয় আবার ঘনও না হয়। দিয়ে দিলাম এর মধ্যে একটা ডিম। জানি না কেমন হবে খেতে, নিজে মাপক বড়ি করে জিনিসটা বানাচ্ছিলাম, দেখি এখন খেতে কেমন হয়। খাওয়ার পর সবাইকে রিভিউ দিব কেমন হয়েছিল। অবশ্য ভালো কিছু হবে, আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন। এই যে থিকনেসটা আমার হয়ে গেছে, মাশাআল্লাহ। এখন এটা বানানোর জন্য হাতটা আমি ভালো করে পরিষ্কার করে আবার ধুয়ে নিলাম, ধুয়ে একটু হাতে তেল মেখে নিলাম। নিয়ে এখন আমি এই ডোটা কমপ্লিট করব, ছোট ছোট করে নিব, নিয়ে ডো কমপ্লিট করব। আপনারা চাইলে যে কোনো শেপে দিতে পারেন। আমি আজকে একটু ডোনাট শেপ করব। ডোনাট শেপটা করা অনেক ইজি। করলাম একটা ডোনাট। এটা আমি গোল একটা শেপ দিয়েছি।
আপনারা যে যার মতো করে শেপ দিতে পারেন। আমি আমার ইচ্ছা মতো একটু শেপ দিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে হয়ে গেছে আমার সবগুলো বানানো। এখন আমি তেলে ভেজে নিব। চলেন ভেজে নিয়ে আসি। চুলাটা অন করে দিলাম। প্রথমে একটু হিট বেশি রাখলাম। তেল দিয়ে দিব একটু। তেলটা মোটামুটি হিট হয়ে গেছে। চুলাটা মিডিয়াম করে দিলাম। এখন আমি একটা ডোনাট এখানে নিব। দিয়ে বিসমিল্লাহ। এইভাবে আমি সবগুলো দিয়ে নিব। এখন আমি এভাবে সবগুলো দিয়ে নিচ্ছি। নিয়ে চুলার জালটা কিন্তু একদম লো হিট। এভাবে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টাই দিব। অপেক্ষা করুন। আমি উল্টে নিলাম। এক পাশে হালকা ব্রাউন হয়েছে, একটু উল্টাই দিলাম। এরপরে আর একটু ভাজা হলে ফুল কালার চলে আসবে। এই যে হয়ে গেছে আমার সন্ধ্যার নাস্তা। দেখেন, আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে, সন্ধ্যার নাস্তায় বা মেহমান বাসায় আসলে ফ্রোজেন করে রেখে আপনারা দিতে পারবেন। আল্লাহ হাফেজ।